আচ্ছা, জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে একটা রিসেট বাটন চাপতে পারলে বেশ হতো? সবকিছু নতুন করে শুরু করার একটা সুযোগ? আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব। এই যে আজকাল লাইফ চ্যালেঞ্জ নেওয়ার একটা ট্রেন্ড চলছে, এটা আসলে কি আর আমাদের সময় নিয়ে এটা কি বলছে? চলুন এই দারুণ কথাটা দিয়েই শুরু করা যাক। দেখুন, অনেক লাইফ চ্যালেঞ্জের পেছনে কিন্তু এই একটাই ইচ্ছা কাজ করে, অপ্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে জীবনটাকে সহজ করা আর আসল উদ্দেশ্যটা খুঁজে বের করা। আর এটাই কিন্তু আসল প্রশ্ন, তাই না? এই যে সারাক্ষণ ফোনের নোটিফিকেশন, হাজারটা ট্যাব খোলা, এই সব কিছুর মধ্যে লক্ষ লক্ষ মানুষ এখন নিজেদের মনোযোগ আর জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য নতুন নতুন উপায় খুঁজছে। ব্যাপারটা হলো, এই যে ডিজিটাল ক্ল্যাটার বা আবর্জনা, মানে উপচে পড়া ইনবক্স, কম্পিউটারে ছড়ানো ছিটানো ফাইল, এগুলো শুধু দেখতেই অগোছালো নয়, এগুলো কিন্তু আমাদের শক্তি শুষে নেয়, প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় আর মনের শান্তিও কেড়ে নেয়। আর এই সমস্যার সমাধান হিসাবেই কিন্তু নানা ধরনের লাইফ চ্যালেঞ্জ সামনে এসেছে। এর একদিকে যেমন আছে খুব সাধারণ ছোট ছোট অভ্যাস, যেমন প্রতিদিন হাঁটা বা বিছানা গোছানো, তেমনি অন্যদিকে আছে ইচ্ছাশক্তির কঠিন সব পরীক্ষা। আচ্ছা, তাহলে চলুন তো দেখি এই চ্যালেঞ্জগুলো বাস্তবে কেমন হয়। কয়েকটা নির্দিষ্ট উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বেশিরভাগ চ্যালেঞ্জই শুরু হয় আমাদের ডিজিটাল জীবন দিয়ে। যেমন ধরুন, এই 10 দিনের ডিজিটাল ডিক্লাটার প্ল্যানটা। ভাবুন তো, দিনে মাত্র 10 মিনিট সময় দিয়ে ডিজিটাল জঞ্জাল পরিষ্কার করার একটা সহজ উপায়। আবার দেখুন, ফিন্যান্সিয়াল চ্যালেঞ্জগুলো কিন্তু দারুণ জনপ্রিয়। যেমন এই 100 এনভেলপ চ্যালেঞ্জ। এই সিস্টেমে মাত্র 3 মাসের একটু বেশি সময়ে হাজার হাজার ডলার জমানো সম্ভব হতে পারে। এবার আসি আর একটু কঠিন দিকে, মাঙ্ক মোড। এটা হলো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিজেকে সব ধরনের ডিস্ট্র্যাকশন থেকে পুরোপুরি সরিয়ে রাখা। কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো ফালতু বিনোদন নেই, শুধু নিজের লক্ষ্যের ওপর পুরো ফোকাস। আর সম্ভবত সবচেয়ে বিখ্যাত হল 75 হার্ড চ্যালেঞ্জ। এটা আসলে একটা মানসিক দৃঢ়তা তৈরির প্রোগ্রাম। 75 দিন ধরে প্রতিদিন 5টা কঠিন নিয়ম, যেগুলো কোনোভাবেই ভাঙা যাবে না। তো প্রশ্ন হল, এই চ্যালেঞ্জগুলো এত মানুষের কাজে লাগে কেন? এর পেছনে কি কোনো বিজ্ঞান আছে? এর একটা মূল কারণ হল ডোপামিন ডিটক্সের ধারণা। মানে আমাদের ব্রেনকে কিছুক্ষণ সব উত্তেজনাপূর্ণ জিনিস, যেমন সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড, এগুলো থেকে দূরে রাখা। এতে হয় কি, আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটা রিসেট হয়, আর তখন কম উত্তেজক কিন্তু স্বাস্থ্যকর কাজগুলো ভালো লাগতে শুরু করে। আসলে এর পেছনে অভ্যাস তৈরির একটা বড় সায়েন্স কাজ করছে। চ্যালেঞ্জগুলো সফল হয় কারণ এগুলো নতুন অভ্যাসগুলোকে আমাদের পুরনো প্রতিদিনের রুটিনের সাথে জুড়ে দেয়। ফলে অভ্যাসগুলো ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। আর যারা এই চ্যালেঞ্জগুলো শেষ পর্যন্ত করতে পারেন, তাদের লাভটা কিন্তু অনেক দিকে হয়। শুধু প্রোডাক্টিভিটি বাড়ে না, মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে, আর নিজের সম্পর্কে সচেতনতাও অনেক বেড়ে যায়। কিন্তু এই আত্ম-উন্নতির ট্রেন্ডটা এখন কেন এত জরুরি হয়ে উঠেছে, তার পেছনে কিন্তু আরও বড় একটা কারণ আছে। এই একটা কথাই কিন্তু ভবিষ্যতের কর্মক্ষেত্রের পুরো ছবিটা তুলে ধরে। আমরা সবাই একটা বিশাল পরিবর্তনের মুখোমুখি হচ্ছি। গবেষণা বলছে, আমরা আসলে চাকরি হারানোর যুগে নেই, বরং সক্ষমতা বাড়ানোর যুগে আছি। মানে এআই পুরো চাকরিটা কেড়ে নেবে না, বরং চাকরির ভেতরের একঘেয়ে কাজগুলোকে অটোমেটিক করে দেবে। এর মানে হলো আমাদের ফোকাসটা বদলাতে হবে। তো মূল ব্যাপারটা হলো, গুরুত্বটা এখন শুধু ইনফরমেশন প্রসেস করা থেকে সরে যাচ্ছে। এখনকার দুনিয়ায় বেশি মূল্য পাবে সেই সব দক্ষতা যা দিয়ে তথ্যের বিচার করা যায় আর জটিল মানবীয় সমস্যার সমাধান করা যায়। আর ঠিক এখানেই কিন্তু পুরো বিষয়টা এক সুতোয় বাঁধা পড়ে। এই চ্যালেঞ্জগুলো শুধু নিজের ভালো থাকার জন্য নয়, এগুলো আসলে ভবিষ্যতের কাজের জন্য এক ধরনের ট্রেনিং। এআইয়ের মতো শক্তিশালী টুল ব্যবহার করতে যে মনোযোগ আর শৃঙ্খলা দরকার, এই চ্যালেঞ্জগুলো ঠিক সেই ভিত্তিটাই তৈরি করে দেয়। সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যখন মেশিনগুলো দিন দিন আরও বুদ্ধিমান হচ্ছে, তখন আমাদের নিজেদের কোন মানবিক গুণ বা দক্ষতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? কোনটা হারালে চলবেই না?